আরে দাদু জিভে পুড়ে যাবে, আস্তে খাও। কত জ্ঞান দিতে হবে না আমাকে? বৌদি লাল চা, দুধ চা নাই? না গো, আজ তো দুধ শেষ হয়ে গেছে। আমাকে বলতে বাজার থেকে এনে দিতাম। তোমাকেই বলতে হতো। এই শালা, ছোটবেলায় দুধ খাসনি নাকি? আরে তুই তো খাইস তো লাল চা, তুই দুধ চার মোর মতো বুঝবি কি করে? ওরা বাঘের দুধের চা খায়। বৌদির হাতে জীবনে দুধ চা খেয়েছিস? এই বুড়ু, এই দোকানে তুই বসে বসে চা খেতে আসি? তোকে নাঙ্গলের লেগে সবাই খুঁজে বেড়াচ্ছে, পাইছে না খো? চাটা খেয়ে যাচ্ছি। চাটা খেয়ে যাচ্ছি মানে? বাড়ির কাছে 4-5টা দোকান, সেই দোকান থেকে তুই এই দোকানে চা খেতে আসছি? তোর মনের মতলব কি তাই বল। আরে দাদি, তুমি উদ্দেশ্যটা বুঝতে পারছো না? বুঝতে পেরেছি। তাহলে সকালবেলায় দোকান খোলার আগে চুপ করে এসে বসে থাকে। আচ্ছা দাদি, এই যে ইয়াং ছেলেপিলে সব সিগারেট খাচ্ছে, এইসব বয়স্ক লোক সম্মান লিয়া জানে না, দিতে জানে? তুমি বলো, এগুলা বুঝাতে পারো না? আরে দাদি, আমি দাদুকে বারবার করে বলি তুমি এই বয়সে চায়ের দোকান আসো না, তোমার চোখে জ্যোতি কমে যাবে। দাদু কোনো কথাই শুনে না। তুই চা যে কত খেতে পারিস, তোকে গরম চা করে তোর ললিতে ঢালবো। তুই যে কত খেতে পারিস তাও আমি দেখবো। কি বৌদি, কেমন দিলাম? কেমন দিলে মানে? আমার রেগুলার কাস্টমার, সেটাই কেটে দিলে। আরে ও তো বয়স্ক লোক, শুধু 1 কাপ চা নিয়ে তোমাকে বসে বসে দেখে। আমরা না এলে 100 কাপ চা খাবো, কি বলিস? এই শালা হট এখান থেকে, আমি বৌদিকে দেখতেই পেছি না। বৌদি, একটা লাভ বাইটের গজা দাও তো। আর কি কি লাগবে সব একসাথে বসে ভাবো, সব একসাথে দেবো। আর দুটো সিগারেট। হ্যাঁ। বৌদি চায়ের দোকান খোলা আছে? না রে ভাই, চা না খেলে আমার ঘুম হবে না বৌদি গো। বৌদি চা না খেলে আমার খিদে হবে না বৌদি গো। ও বৌদি গো, দাঁড়াও। বৌদি, আজ তুমি চায়ের দোকান খোলোনি? কেন তোমরা জানো না আজকে শুক্রবার, আজকে দোকান বন্ধ? বৌদি, তোমার হাতের 1 গ্লাস চা না খেলে পেটের ভেতরটা সারাদিন গুড়মুড় গুড়মুড় করে জানো। আচ্ছা বাবা, আগে গিয়ে নামাজটা পড়ে এসো, দিয়ে চা খাবে। তোমরা কারা ভাই? আমরা বৌদির কাস্টমার ভাই। চুপ! কাদেরকে তুমি নামাজ পড়ার কথা বলছো? এরা তো আমাদের চায়ের দোকানটাকে, মসজিদ আর বেঞ্চটাকে তো নামাজ পড়ার স্থান ভেবে নিয়েছে। যখন তখন চা চাইলেই হয়ে যায়। দাদা, আমরা বৌদির হাতের 1 কাপ চা না খেলে রাতে ঘুম আসে না। সরো! বৌদি একটা লাঞ্চা খাবো যে। এই চলো। বৌদি, তাহলে কটার সময় চায়ের দোকানটা খুলবো? নামাজ পড়ে এসো তারপরে। তোমাদের জন্য মনে হচ্ছে কেটে কেটে চালিয়ে বেড়াতে হবে নাকি? এই সরো, চলো তো। আরে বাবা সরো না। এই নাও চা। এই নাও নাও। বৌদি, এই নাও ধরো। বৌদি, কই বৌদি, টাকা দাও। আরে বাবা, তোমাকে তো বললাম এখন টাকা নেই, তুমি 2 দিন পরে এসো না। একদিন দুদিন করে আর কতদিন ঘোরাবা? টাকা দাও। তোমার টাকা কি মেরে আমি চলে যাবো? নিশ্চয়ই যাবো না, তুমি এখানে আসলেই আমাকে পাবে। তোমার টাকা আমি দিয়ে দেবো। তোমার অত কথা আমি শুনতে চাই না, টাকা আমার এখনই লাগবে। এই, তোর বাড়ি কোথায় রে? তুই কত টাকা পাস বৌদির কাছে? 12,000। 12,000? সামান্য 12,000-এর জন্য এত সুন্দর ফুলের মতো নিষ্পাপ আমাদের বৌদিকে এত জোর গলায় কথা বলছিস তুই? তোমার কাছে সুন্দর হতে পারে, আমার কাছে না। আমার কাছে আমার টাকাই সুন্দরী। কত টাকা? 12,000। দিয়ে দে। এলে ধর। আর শোন, এতে 10,000 টাকা আছে, আর 2,000 টাকা বৌদির খাতায় মেরে দেবে। আর একটা কথা, এর পরে যদি আমাদের বৌদির দিকে একটু টেরা কানে জোর গলায় কথা বলেছিস, তোর গলা শিরা কেটে আমি বাঁশি বাজাবো, কথাটা যেন মনে থাকে।
তোরা বৌদির কাস্টমার না বডিগার্ড? হ্যাঁ আমরা দুটোই, তাই না বৌদি? হ্যাঁ একদম। বৌদি আরো টাকা লাগলে আমাকে বলো, কোনো চিন্তা নাই। এই মাইলুল শোন, তোর আমি কি অপরাধ করেছি বলতো? কেন কথা তো তো দাদিকে কি বলেছিস? কি বলেছি আবার? যেটা সত্যি কথা সেটা বলেছি। তোমার লজ্জা লাগে না? এই বুড়ে বয়সে কাজকর্ম বাদ দিয়ে ওইভাবে চায়ের দোকানে বসে টুক 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 করে লাতির বয়সের মেয়েকে দেখতে? হ্যাঁ, আরে দুদিন পর কবরে যাবে, একটু নমাজ টমাজ পড়ো নাকি? তুই আমাকে বুঝিয়ে বলছিস? মাঠে যে 10 করে পাট ভাই, এখন তুই পারবি? হুম, পেকে তালতালা হয়ে গেল, কোনো বুদ্ধিগান তোমার কিচ্ছু হলো না। মা চুল পাকতে পারে, মন পাকেনি এখনো। তোকে গাড়ি স্টার্ট করতে দিলে তো চিৎরে পড়বি। তো দাদিকে জিজ্ঞাসা করিস করুন কি জিনিস। হ্যাঁ ঠিক আছে, দাদিকে আরেকবার বলবো নাকি? তো দাদিকে এবার বলিস তোর পেটে পা তুলে দিয়ে লাড়ি ভুড়ি বার করবো আমি, করুন কি জিনিস তখন বুঝে নিবি। কি গো, পাটা একটু তোলো। আরে পাটা তোলো, ঝাড় দেবো। ও বৌদি, এই ধর ধর ধর। ইরিশ শালা, তোর মনে মনে আইছিল তুই বৌদিকে এই নজরে দেখিস? আরে না রে, ও বৌদি মাথা ঘুরে পড়েছে, তাই আমি এবার ধরলাম। তাহলে আমাকে একটু দে, আমি ধরি। এই শালা, এখানে বৌদি মুততে বসেছে আর ধরে ধরে বলছিস? তাহলে তোর রাখ। আমি টুকটুকি দেখতে যাবো আর তুমি বৌদিকে এভাবে ধরতে থাকবা? ও হবে না, আমি ধরছি, তুমি টুকটুকি ডেকে এসো গা। আরে শালা, বৌদি মরে গেলে চা করে কে খাওয়াবে রে আমাদেরকে? তাড়াতাড়ি যা। আরে ছি ছি, তাই তো। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই ধর 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 ধর। ও বৌদি গো, বৌদি তোমার যদি ভাতার মরে যেত তাও কোনো দুঃখ থাকতো না গো। তুমি চলে গেলে আমাদেরকে চা করে কে খাওয়াবে গো বৌদি? বৌদি, তুমি আমাদের সঙ্গে বেইমানি করো না। তোমার জন্য আমি কাশ্মীর থেকে কচি কচি আপেল নিয়ে এসেছি, তুমি একটু উঠো খেয়ে দেখো। বৌদি খাবে না। বৌদি তোমাকে আমার কলা, বৌদি তোমাকে আমার বিয়ের কলা খাওয়ার জন্য কলা এনেছি, চোখ খুলো গো বৌদি, তুমি খাও। খাওয়া না? বৌদি, তোমার জন্য আমি বড় বড় আঙ্গুল লেনছি। বৌদি, তুমি যদি একটা খেতে তাহলে আমি খুব খুশি হতাম। বৌদি এখন খাতে পারবে নাকি? কই দে আমাকে দে। বৌদি, ও বৌদি, আমার বৌদি গো। কি ব্যাপার, আপনারা কারা এইভাবে পেশেন্টকে ডিস্টার্ব করছেন? আমরা হচ্ছে বৌদির কাস্টমার। কাস্টমার মানে? কাস্টমার মানে আমরা বৌদির দোকানে, চায়ের দোকানে বসে চা খাই। হাসপাতাল টাকা কি আপনারা চায়ের দোকান পেয়েছেন? যান, বেরিয়ে যান এখান থেকে। আমরা চলে গেলে বৌদি কি হবে ডাক্তার বাবু? যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। ঋষা, কি ব্যাপার, আপনারা আবার এসেছেন? লজ্জা কিনা কিছু নাই নাকি? আবার চলে এসেছেন কে আপনি? আমি পেশেন্টের স্বামী। ও স্বামী, ঠিক আছে যান। সকাল থেকে বসেছি, একটা কাস্টমার আসলো না এখনো পর্যন্ত। तेरी प्यारी प्यारी दो अखियां तड़पाए मुझे। তুই যদি একদিন বৌদির হাতে চা খাস না, তোর মুখে এতটা চাট লেগে যাবে, 7 জুতার বাড়ি মারলেও না তোর মুখ থেকে যাবে না। কই বৌদি, 3 কাপ চা দেখে। এই তো এসছি। হ্যাঁ বসেন, দিচ্ছি। আরে দাদা, বৌদি কই? ওর শরীরটা একটু খারাপ, তাই আসতে পারেনি। কবে থেকে আসবে? কাল সকাল থেকে দোকানে বসবে।
বসেন দিছি চা। না থাক, কষ্ট করে আর দিতে হবে না, কাল সকালে এসে আমি চা খেয়ে যাবো। আরে বসেন, চা করে দিছি, ভালো চা করে দিব। আরে অসুবিধা নাই, কাল সকালে এসে খেয়ে যাবো। আর আপনি চিনি দিতে গিয়ে লবণ দিয়ে ফেলবেন, তার নাই ঠিক। আরে দাদা, তোমার বৌদিকে আমি চা করা শিখিয়েছি। আমার হাতের চায়ের এত স্বাদ, ভালো না লাগলে পয়সা দিবেন না যান। না দাদা, কাল আমি সকালে আসবো। আরে চাটা খেয়ে তো যান। আরে তোমার হাতে চা ভাল লাগে না রে ভাই। কই রে বৌদির হাতে চা খাওয়ালি? ধ্যাৎ তেরিকার, তোর সাহিত্য খারাপ, তোর লেগে বৌদির হাতে চা খেতে আমি পারবো আবার না। কি করলাম? বৌদি তো নাই তো কি করে চা খাবি? তুই যদি একদিন বৌদির হাতে চা খাতি না তাহলে বুঝতে পারতি। কই বাবা? বাহ, আজকে তো খুব সুন্দর লাগছে। সুন্দর আমাকে রোজই লাগে। এই স্বরূপ, এই ছেলেটা হাতে মেয়েটাকে রে প্রতিদিনই আমি দেখতে পাই। চাচা আপনি চিনেন না? না। ওই পাড়া বুলবুল কাকার বউ, ওই পাড়া যায় দোকান আছে যে, ওই ছেলেটা বাড়িতে ছুঁয়ে যায় আবার নিয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন তো যাওয়া আসা করে দিক দিয়ে। ওর স্বামী কি কিছু বলে না? ছি, ওর স্বামী নিয়ে যেতে পারে না? এই বুলবুল, শুনো। বলেন চাচা। তোমাকে আমি কদিন থেকে খোঁজ করছি একটা কথা বলার জন্য। কি কথা বলেন শুনি। তোমার স্ত্রী একটা ছেলের সঙ্গে প্রায় মোটরসাইকেলে ঘোরাফেরা করে, এ ব্যাপারে কি কিছু তুমি জানো? আরে চাচা, আমার স্ত্রীকে তো আমি তো প্রত্যেকদিন নিয়ে যাওয়া আসা করি, আবার কে নিয়ে যাবে? আপনার হয়তো বা কোথাও ভুল হচ্ছে। আমি ভুল দেখেছি? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। আমাকে এর আগে অনেক লোকই বলেছে ওই দোকানে চা বিক্রি হয় প্লাস মদও বিক্রি হয়। অনেক লোকে এটা আমার কাছে অবজেকশন করেছে, বুঝতে পেরেছো? তুমি সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু তোমাকে পরে অনেক পস্তাতে হবে। তখন তুমি আমাদেরকে কিছু বলবে না, বুঝতে পেরেছো? যাও। ঠিক আছে চাচা, দেখছি আমি। ওই বাজে, দুটো চিপস দাও তো। আরে বাবা দিচ্ছি, এত চিৎকার করো না, রাস্তা দিয়ে লোক যাচ্ছে। ওই নিয়ে যাও। কি ব্যাপার দিশা, দুপুর একটা পার হয়ে গেল, এখনো বাড়ি যাওনি, দোকানও বন্ধ করনি দেখছি। প্রচুর কাস্টমার ছিল, এই তো এক্ষুনি বন্ধ করার সময় পেলাম। ও ঠিক আছে, তাহলে দোকান বন্ধ করে নাও। কি ব্যাপার, কিসের একটা গন্ধ আসছে মনে হচ্ছে না? আরে ওই ছেলে পেলে সিগারেট খাচ্ছিল সব বসে। ও কি ব্যাপার, ছেলেগুলো ভিতরে কি করছে? আরে ওই বসে সিগারেট ফিগারেট খাচ্ছে। সিগারেটের গন্ধ তো মনে হচ্ছে না, দেখি তো। আরে দাঁড়াও, ওরা বেরিয়ে আসবে। আরে তুমি দাঁড়াও, আমি দেখছি। দিশা, সিগারেট খাচ্ছে বললো না? এই তোরা কি করছিস রে এখানে? এই তো দাদা চা খাচ্ছি। আবার চা খাচ্ছিস মানে? একই রে, চায়ের দোকানে মদার আসে বসেছিস না? এই বেরিয়ে আয়, এই বেরিয়ে আয়। দাদা আপনি কিন্তু এটা খুব খারাপ করছেন। আবার খারাপ হয়েছে মানে? আরে আমাকে বৌদি বলেছিল তাই আমি বসেছিলাম। এই তুই পালাছিস কোথায়? চায়ের দোকানে মদ ধর কে আদেশ দিয়েছে রে তোকে? আরে কি করছো কি? এই তুই চুপ কর। এত বড় আসপর্দা কি করে হয় রে? তার লেগে মূল হলো আমাকে রাস্তায় এত বড় অপমান করলো শুধু তোর কারণে। তোরা চায়ের দোকানে মদের আসর বসেছিস না? দাদা কলা ছেড়ে কথা বলেন। আবার কলা ছেড়ে কথা বলবো মানে? কলা ছেড়ে কথা বলেন। আপনার দোকান মানে যাতা পাতা বলবেন নাকি? আমার দোকানে মদ খা, আমাকে এবার গলা বাঁধারি করছিস? আরে ছেড়ে দাও। আরে তোমার দোকান থেকে আমার গায়ে হাত তুলি। শালা তোর আমার গায়ে হাত দিয়ে তোর কিছু বুঝলি সিরাজ? আরে এটা কি করলে তুমি? এরকম গ্রামগঞ্জে আপনারা অনেকে চায়ের দোকানে দেখতে পাবেন। গ্রামের মধ্যে যদি কোনো মহিলা চায়ের দোকানে থাকে তাহলে সেই দোকানে কিন্তু বেশি কাস্টমার হয়, সেটা হতেই পারে। কিন্তু চা খাওয়ার নামে অনেকেই আছে দোকানে বসে নেশাভান করে। তারা সাহস কোথা থেকে পায়? অফকোর্স দোকানদারের কাছ থেকে। আমার তো মনে হয় মদের দোকানগুলো কিছু কিছু চায়ের দোকানে বানানো উচিত। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।